নবনীতা দেবসেনের মেজ কাকিমার গল্প দ্বিতীয় পর্ব অতিথি সৎকার। কেউ যদি কড়া নেড়েছে তবে তার আর রক্ষে নেই। অমনি মেজ কাকিমা চেঁচাবেন, বৌমা বৌমা মিষ্টি আনো, শরবত করো, অতিথি নারায়ণকে অমনি ফেরাতে নেই। তারপর তো দরজা খোলা হলো। মেজ কাকিমা ছুটে এসে মোড়া পেতে দিয়ে পাখা খুলে বলবেন, কাকে চাই আপনার? যদি অচেনা হয় তবু, বৌমা শরবত করো, মিষ্টি আনাও। তিনি হয়তো কোনো সেলস রিপ্রেজেন্টেটিভ, ভাব দেখে লজ্জা পাচ্ছেন। এখন অতিথি বলতে সব বাড়িতে এঁরাই প্রধান। এরোপ্লেনের সুটকেস, ইলেকট্রিকের ঝাঁটা বালতি, গ্যাসের উনুন, বাসনকোসন, তেল, সাবান, খাবার দাবার কি না আনেন এরা, এমনকি অন্তর্বাস পর্যন্ত। মেজু কাকিমার সব কিছুই দেখা চাই, শোনা চাই। তারপর অতিথিকে মিষ্টির থালা দিয়ে শরবত খাইয়ে জিনিসপত্র কিনে বিদায় করা চাই। জিনিস লাগুক না লাগুক মেজু কাকিমা কিনবেনই, যদি না বড্ড বেশি দাম হয়। শখানেকের মধ্যে হলে তাকে খালি হাতে ফিরতে হবে না এই বাড়ি থেকে। মেজু কাকিমার কল্যাণে বাড়ি খেলো সাবান, জোলো ফিনাইলে, বেফিট অন্তর্বাসে, স্যানিটারি ন্যাপকিনে, শ্যাম্পুতে, পাউডারে, ম্যাগিতে, বনভিটাতে ভর্তি। অতিথিকে ফেরাতে কষ্ট হয় মেজো কাকিমার। এত রোদ্দুরে আহারে লোকের দৌড়ে দৌড়ে ঘুরছে, ওদের বুঝি কষ্ট হয় না? কিছু না কিনলে চলবে কেন? আজ দরকার নেই, কাল হবে, যাকে রাখো সেই রাখে। মেজো কাকিমার লক্ষ্মীর ভাণ্ডার। বড় বৌদির মতো এমন পুত্রবধূ জগতে হয় না। বড় বৌদির সহ্যের সীমা নেই, ভালোবাসার অন্ত নেই। আমরা অধৈর্য হয়ে যাই, বৌদি শুধু হাসেন। দাদার মৃত্যুর পর থেকে বড় বৌদি একদম একা। দিনের বেলাটা স্কুলে পড়ান, বাকি সময়টা মেজো কাকিমাকে নিয়ে। মেজো কাকিমা তার অতিথিদের গলা নিচু করে বলেন, বড় বৌমা আমার একটু কৃপণ আছে, হ্যাঁ, ছোট্ট ছোট্ট গেলাসে শরবত দেয়, 8 আনা দামের রসগোল্লা আনায়, তবু দেয় তো। আমার মেয়ে হলে ও বাবা, এ যদি সন্ধ্যারানী হতো কিছু দিতই না। এই দিচ্ছি মা করেই সন্ধে উতরে দিত, তোমরা চলে যেতে। চিরকাল কি কেউ জলখাবারের লোভে লোভে বসে থাকতে পারে? তখনও জলখাবারের আশায় বসে থাকা অথবা জলখাবার খেতে খেতে ব্যস্ত অতিথিরা এই অতি স্পষ্ট কথোপকথনে যার পর নাই অস্বস্তি বোধ করেন। কিন্তু অনুপায়, না খাইয়ে ছাড়বেনও না মেজো কাকিমা। লৌহ ভীম চূর্ণ করার মতো যত্ন তার। হ্যাঁ, সন্ধ্যা হলে বলতো, মা তোমার সব তাতে বাড়াবাড়ি, এসেছে জিনিস বেচতে, তোমার আত্মীয় নয়, কুটুম্ব নয়, জ্ঞাতপুত কেউ নয়, তাকে মিষ্টির থালা ধরে দেবার কি দরকার? আমি বলি, কি দরকার সেটা তুই কি বুঝবি রে সন্ধ্যা? আমি বুঝি আর বোঝে তারা। আমার এতেই পুণ্যি। অতিথি অতিথি, কি জন্য এসেছে, চাঁদা চাইতে না সাবান বেচতে, সে আমার জেনে কাজ নেই। যেই এ বাড়িতে পায়ের ধুলো দেবে সেই নারায়ণ, তাকে সেবা করা অবশ্য কর্তব্য। বক্তৃতার পর বেশিরভাগ ক্ষেত্রেই শুধু শরবত খেয়ে চলে যান, মিষ্টির থালায় হাত দেন না অতিথিরা। এ তো গেল অচেনা অতিথিদের বেলায়। যখন সত্যি চেনা লোক, মেজো কাকিমা উচ্ছ্বসিত, এসো এসো বৌমা, খাবার সাজাও, বুলু বাচ্চু এসেছে। বৌমা খাবার সাজাতে কত দেরি করছো? বুলু বাচ্চুকে আর কতক্ষণ বসিয়ে রাখবে? বৌমা খাবার থালাগুলো তুলে নাও, বুলু বাচ্চুকে হাত ধোবার জল দাও, ওরা এবার চলে যাক, ভীষণ ঝড় উঠবে মনে হচ্ছে, আর বসে থেকে কাজ নেই। অথবা বুলুর বাচ্চা ছোট, বাড়িতে রেখে এসেছে, আর কতক্ষণ বসবে এখানে? অথবা বাচ্চু রাস্তায় গাড়ি পার্ক করে রেখেছে, কেউ না চুরি করে নিয়ে যায়, ওদের ছেড়ে দাও, ট্রামবাসে ভীষণ ভিড় হয়ে যাবে এবার, ওদের এক্ষুনি না গেলে নয়। অথবা কার্তিক মাসের কাঁচা হিম লেগে যাবে মাথায় আরও দেরি করে গেলে। অথবা বুলুর মায়ের শরীর ভালো নয়, বেশিক্ষণ বাড়ির বাইরে থাকা উচিত নয়। অথবা এই বেলা না গেলে রোদটা আরও চড়ে যাবে, ওরা বরং বেলাবেলি চলে যাক। মেজো কাকিমার ঝুড়িতে ওজোরের সংখ্যা অগুন্তি। ঋতুমাফিক রোদ আসা, হিম লাগা, ঠান্ডা লাগা, ঝড় বৃষ্টি, চোর ডাকাত, নয়তো বাড়িতে মা শ্বশুর ছেলেপুলে, নয়তো চাকরি বাকরি, নয়তো গাড়িতে ভিড়, শেষ অবধি গাড়ি চুরির ভয় পর্যন্ত দেখান মেজো কাকিমা। আত্মীয় বন্ধুদের খাওয়া হলেই আর 1 মিনিটও নয়, তক্ষুনি বিদেয় করা চাই। বসতে দেন যতক্ষণ খুশি কেবল সেলস গার্ল সেলসম্যানদের। ওরা তো বেড়াতে আসেনি, কাজে এসেছে।
ওদের কথাই আলাদা। সত্যি কথাই তো। এতক্ষণ শুনলেন নবনীতা দেবসেনের মেজ কাকিমার গল্প, দ্বিতীয় পর্ব, অতিথি সৎকার।